মুগ ডাল দিয়ে মাছের মাথা শুনতে যেমন সুন্দর খাইতেও তেমন মজাদার। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমি রিপাস কিচেন থেকে রিপা বলছিলাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি মুগ ডাল দিয়ে মাছের মাথা। মাছের মাথা বাচ্চারা একদমই খেতে চায় না, আর আমারও খেতে ভালো লাগে না। আমি মাছের মাথাগুলো সবসময় জমিয়ে রাখি এবং মুগ ডাল দিয়ে রান্না করি। এটা খেতে ভীষণ মজা লাগে। আমি কিভাবে মাছের মাথা দিয়ে মুগ ডাল দিয়ে রান্না করি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো আমাদের মাছের মাথা মুগ ডাল দিয়ে রান্না করার জন্য তো প্রথমেই লাগছে মাছের মাথা এবং মুগ ডাল। আমি এখানে ২টা মাছের মাথা, ২টা মাছের লেজ এবং কিছু মাছ নিয়েছি। কারণ আমার বাচ্চারা তো মাছের মাথা খেতে পারে না, তাদের জন্য মাছ নিয়েছি এবং সাথে আমার হাসব্যান্ডের জন্য মাছ নিয়েছি। আমি খুব ভালোভাবে মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং মুগ ডালটাকে ভেজে নিয়েছি। আপনারা দেখেছেন, খুব বেশি ভাজতে হবে না, আবার কমও না। কিছুটা ব্রাউন কালার হইলেই আমি মুগ ডালটা উঠিয়ে ফেলেছি। এরপরে মসলা কষানোর পালা। আমি ভালোভাবে পেঁয়াজটা ভেজে নিয়েছি। তারপরে সামান্য পানি দিয়ে এখানে লবণ, হলুদ, মরিচ এবং রসুন বাটা দিয়েছি। তারপরে ধনিয়া জিরা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে আমরা ঢাকনাটা দিয়ে দিব। ঢাকনা দেওয়ার ফলে মসলাটা আমাদের খুব ভালো মতো কষানো হয়ে যাবে। এরপরে আমরা মাছটা অ্যাড করে দিব। তো দেখতে পাচ্ছেন আমার মসলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। পেঁয়াজটাও গলে এসেছে, মসলাটাও কষানো হয়েছে। তো এখন আমি মাছটাকে অ্যাড করে দিচ্ছি। মাছটাকে ভালোভাবে নাড়াচাড়া করে এখানে ভালো মতো মাছটা কষিয়ে নিব। আমি এখানে ২টা মাছের মাথা, ২টা মাছের লেজ সহ আরও কিছু পিস নিয়েছি এবং এই মাছের জন্য আমি এখানে ১/২ কেজি মুগ ডাল ইউজ করব। ১/২ কেজি মুগ ডালের সাথে এই মাছটা খুব ভালোভাবে মিলে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু মাছটা মোটামুটি কষানো হয়েছে। আমি এখানে সামান্য একটু পানি দিব, দিয়ে ঢাকনা দিয়ে দিব। সামান্য পানি দিয়ে ঢাকনা দিয়ে দিলে মাছের যে গন্ধটা থাকে সেই গন্ধটা আর থাকবে না, আর আমার মাছটাও খুব ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। তো এই পর্যায়ে আমি এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব আমার মাছটা হওয়ার জন্য। এই যে দেখতে পাচ্ছেন, আমি কিছুক্ষণ পরে এসে দেখছি আমার মাছটা মোটামুটি হয়ে এসেছে। আমি এখন মসলা থেকে মাছটাকে উঠিয়ে ফেলবো। এরপরে আমি মুগ ডালটা অ্যাড করে দিব। অনেকেই মুগ ডালটা আলাদা সিদ্ধ করে নেয়, সেক্ষেত্রে মাছটা উঠানোর প্রয়োজন হয় না। মুগ ডালটা শুধু মিলায়ে দিলেই হয়ে যায়। কিন্তু যেহেতু আমি মুগ ডালটা আগে থেকে সিদ্ধ করে নিইনি, সেহেতু আমি এখানে মাছটা উঠিয়ে ফেলবো। তারপরে আমি মুগ ডালটা অ্যাড করে দিব। মুগ ডালটা ভালোমতো কষানোর পরে আমি আবার পরবর্তীতে মাছটাকে অ্যাড করে দিব। তো দেখতে পাচ্ছেন আমি মাছটা উঠায়ে ফেলেছি। এখন এই মসলার মধ্যে আমি মুগ ডালটা দিয়ে দিব। মুগ ডালটা আমি ভেজে খুব ভালো মতো ধুয়ে রেখেছিলাম। আমি এই মসলাতেই ভালো মতো কষিয়ে নিব মুগ ডাল। তারপরে আমি পানি অ্যাড করে দিব সিদ্ধ হয়ে যাওয়ার জন্য। আমি একটু বেশিই পানি অ্যাড করে দিব, কারণ যেহেতু আমার মুগ ডালটা আগে থেকে সিদ্ধ করা নেই, মুগ ডাল সিদ্ধ হইতে একটু সময় লাগে। তো আমি এই পর্যায়ে ভালো মতো পানি অ্যাড করে দিয়ে নাড়াচাড়া দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ অপেক্ষা করব। তো এই যে দেখতে পাচ্ছেন আমি কিছুক্ষণ পর আবার এসেছি, এসে দেখতে পাচ্ছি আমার মুগ ডালটা মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এটাতে আমি মাছগুলা অ্যাড করে দিব। মাছ অ্যাড করার পরে আমি এখানে খুব ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নেব, যাতে ডাল এবং মাছটা খুব ভালোভাবে মিলে যায়। অনেকে মাছের মাথাটা একদম ভেঙে দেয়, কিন্তু আমি আজকে মাছের মাথাটা ভাঙবো না, কারণ আমার বাচ্চারা খাবে। মাছের মাথাটা ভেঙে দিলে বেশি কাটা কাটা হয়ে যাবে ডালের মধ্যে, আমি এর জন্য মাছের মাথাটা ভেঙে দিব না। আমার মাছটা একটু গোটা থাকবে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব ভালোভাবে মাছটাকে এখানে মিলিয়ে নিয়েছি। এরপরে আমি ঢাকনা দিয়েছি, কিছুক্ষণ অপেক্ষা করেছি। এখন ঢাকনাটা উঠিয়ে আমি আবার নাড়াচাড়া দিয়ে দেখব, এবং কিছুক্ষণ পরপর নাড়াচাড়া দিতে হবে যাতে করে ডালটা নিচে লেগে না যায়। তো এই পর্যায়ে এসে আমি এখানে কাঁচামরিচ অ্যাড করে দিব। কাঁচামরিচের ঘ্রাণটা আমার বরাবরই ভালো লাগে, এবং সাথে ধনিয়া জিরা। রান্না নামানোর ৫ মিনিট আগে ধনিয়া জিরা অ্যাড করলে খেতে খুব ভালো লাগে। অনেকেই আছেন ধনিয়া জিরার ঘ্রাণটা খেতে পারেন না, তারা স্কিপ করে যাবেন। তবে আমার ধনিয়া জিরাটা বরাবরই ভালো লাগে, এর জন্য আমি ধনিয়া জিরাটা দিয়ে দিই। আমার কিন্তু মুগ ডাল দিয়ে মাছের মাথা রান্না হয়ে গিয়েছে। এখন এটাতে বাগার দিলেই সব কমপ্লিট হয়ে যাবে। তো আমি বাগারের জন্য প্রথমেই ফ্রাই প্যান বসিয়েছি, তারপরে তেল দিয়েছি। এরপরে এখানে তেজপাতা দিয়ে শুকনা মরিচটা দিয়েছি। আমার শুকনা মরিচের ঘ্রাণ ভালো লাগে, এবং বাগারের মধ্যে শুকনা মরিচ ইউজ করলে তার একটা আলাদা স্মেল আসে। সাথে একটু গোটা জিরা ইউজ করছি আমি বাগারের মধ্যে, এটাও খেতে ভীষণ মজা লাগে। তো কার কার এই রান্নাটা পছন্দ এবং কে কে এভাবে রান্না করে খান অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে যাবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই একটি সাবস্ক্রাইব করে যাবেন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা একটি ফলো করে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।